এই আয়াতে কারিমার একটি শানে নজর আসে। এই আয়াতে কারিমা যেদিন নাজিল হয় আমার নবীর উপরে, বিশ্ব নবী প্রচণ্ড অসুস্থ ছিলেন। আল্লাহর নবীর শরীরটা প্রচণ্ড অসুস্থ ছিলেন। নবী উঠতে পারে না, নবী বসতেও পারে না, নবী হাঁটতেও পারে না। এমনকি সাহাবীরা আল্লাহর নবী জামাতে অংশগ্রহণ করতে পারলেন না নামাজে। আল্লাহর নবীর অনুমতিতে আবু বকর জামাতে নামাজ আদায় করলেন, ইমাম হয়ে গেলেন। আবু বকর নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলেন, হয়তোবা নবীর জীবনে আর কোনোদিন জামাত কায়েম হবে না, নবী আর কোনোদিন হয়তোবা জামাতে নামাজ পড়াতে পারবে না। আমার ভাইয়েরা, বিশ্ব নবী আয়েশাকে বললেন, আয়েশা আমাকে সুন্দর করে একটু ধরো, আমি জামাতের দৃশ্যটা দেখি। আয়েশা ধরলেন, আল্লাহর নবী অসুস্থ শরীর নিয়ে জামাতের দৃশ্যটা দেখলেন। দেখে আমার নবী বললেন, আয়েশা রে, এই জামাতকে কায়েম করার জন্য তায়েফের ময়দানে মার খেয়েছি, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করে দিয়েছি। আমার জীবন থেকে ওই মক্কা ছেড়ে মদিনায় আমি রওনা দিয়েছি, এই জামাত আজকে কায়েম হয়েছে। আল্লাহর নবী আবার শুয়ে পড়লেন। সাহাবীরা বিশ্ব নবীকে দেখার জন্য আসলেন, আল্লাহর নবীকে দেখার জন্য আসলেন। নবী কথাও বলতে পারেন না, এমনকি মেসওয়াকও চাবাইতে পারেন না। আমার নলডুবির মুসলমান, যদি আজকে বোঝেন আলোচনাটা, আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। যেই নবীর জীবনের আগের গুণ আল্লাহ মাফ করে দিয়েছি, পরের গুণ আল্লাহ মাফ করে দিয়েছি। যে নবীর হা বললে হালাল, না বললে হারাম, সেই নবী মেসওয়াক পর্যন্ত চিবাইতে পারেন না। আমার ভাইয়েরা, সেই সময় জিবরাইল চলে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি মরণের পর কোথায় ঘুমাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রস্তাব দিয়েছেন, মরণের পর আল্লাহ পাক আপনার লাশটা আরশে আজিমে উঠায় নেবেন। আমার নবী বললেন, না 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 না, আমি উম্মতের মাঝে এই মাটির ভিতরে আমি ঘুমাইতে চাই। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবীকে আম্মা জান আয়েশা সুন্দর করে মেসওয়াকটা চিবিয়ে দেয়, আর নবী মেসওয়াক করি। আমার ভাইয়েরা, সাহাবীরা দেখতে আসলেন, এসে নবীকে দেখে কান্নাকাটি শুরু করলেন। সাহাবীরা, নবীর চেহারাটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, নবী যেন উঠতে পারতেছে না, বসতেও পারতেছে না। যে নবীর শরীরের ভিতরে 40 জন যুবকের শক্তি আল্লাহ পাক দিয়েছেন, সেই নবী এমন অবস্থা। হযরতে সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করে। আল্লাহর নবী দেখেন তার 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। আল্লাহর নবী বললেন, আমার আনাস কোথায়? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, গতকালকে থেকে আনাসকে আমরা খুঁজে পাচ্ছি না, আমার আনাসকে ধরে নিয়ে আসো, এই মুহূর্তে খুঁজে বের করো। সাহাবীরা নবীর কথায় পাগল পারা হয়ে গেলেন, আনাসকে খুঁজে বের করে নবীর সামনে হাজির করলেন। আনাসের শরীরের ভিতরে ময়লা, কাপড়গুলো কেমন যেন জীর্ণ শীর্ণ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে আনাস, সব সাহাবীরা আমার কাছে এসেছে, তুমি কেন আসো না? আল্লাহর নবীকে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অসুস্থ, আর আপনি যখন জামাতে হাজির হতে পারেন নাই, আমার মন বলেছে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আর আমি আল্লাহর কাছে ওই পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে মুনাজাত করতেছি, আল্লাহ আমার হায়াত থেকে কেটে আমার বিশ্ব নবীর হায়াত বাড়ায় দাও। আল্লাহর নবী আনাসকে বললেন, আনাস শোনো, হে সাহাবীরা শোনো, আল্লাহ পাক আমাকে জানায় দিয়েছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তোমরা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। শোনো শোনো, টেনশন তোমরা করো না। সাহাবীরা বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী রাতের বেলা ঘুমিয়ে গেলেন।
আল্লাহর নবী শরীরটা এমন দুর্বল, মাঝে মাঝে নবীর মাথার ভিতরে জ্বর আসতেছে, জ্বর পট্টি দিয়ে দিচ্ছে। হযরতে আয়েশা আর বারবার নবীর কাছে বারবার জিজ্ঞাসা করতেছে, নবী চোখটা উঠাইতে পারতেছে না। হঠাৎ করে আল্লাহ পাক জিবরাইলকে প্রেরণ করে দিলেন, জিবরাইল যাও এই মুহূর্তে বিশ্বনবীকে বলো আল্লাহ পাক তাকে জানায়া দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ পাক জানায়া দিয়েছেন, হে নবী, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আপনি আল্লাহকে ভয় করুন, আপনি কিয়ামতের দিনকে ভয় করুন। আমার নবীর উপরে জিবরাইল যখন এসেছে, এই আয়াতে কারিমা যখন নবীর উপরে নাজিল করে দিয়েছেন, নবীর শরীরটা খুব ঘামতেছিল। কারণ জিবরাইল যখন আসেন নবীর শরীরটা প্রচণ্ড ঘামেন। আল্লাহর নবী শোয়া থেকে উঠে বসলেন, শরীরটা ঘামতেছিল। ভাইয়ারা আমার, দেখবেন মৃত্যুর আগে মানুষের কিন্তু চেহারার পরিবর্তন হয়। আমার ভাইয়েরা, শরীর যখন ঘামতেছিলেন, আম্মা জান আয়েশা রাতের বেলা তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাবেন, দেখেন আল্লাহর নবী ছটফট করতেছে। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন করতেছেন কেন? আপনার কি অসুস্থতা বেড়ে গিয়েছে? আল্লাহর নবী বললেন, না রে না আয়েশা, শোনো, আমার কাছে এই মুহূর্তে একটা আয়াতে কারিমা নাজিল হয়েছে। আমার মনটা বলছে, হায় রে হায়, আমাকে আল্লাহ পাকে অসুস্থতার সময় এই আয়াতটা জানায় দিয়েছেন। কি আয়াত? আয়েশার কাছে আল্লাহর নবী সুন্দর করে শোনায় দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হে আয়েশা রে, সেই দিনকে ভয় করার কথা বলেছেন। আয়েশা বলেন, নবী আপনি তো প্রচন্ড অসুস্থ। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, আমি আর ঘুমাতে পারবো না, আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমার বেলালকে বলো, যখন বেলাল আজান দিবে, আজান দেওয়ার পর কিন্তু বেলাল নবীর কাছে সাক্ষাৎ করার জন্য আসতেন, নবীকে দেখার জন্য আসতেন, নবীর শরীরটা কেমন। হযরতে বেলালকে জানায় দিলেন, হে বেলাল, তুমি নামাজ পড়, আমার সাহাবীদেরকে বসতে বলবে, আমার সাহাবীদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলবো। ভাইয়ার আমার, খুবই মনোযোগ দিয়ে শোনেন, আমার একান্ত আপনজনেরা, খুব গুরুত্বপূর্ণ কথায় চলে এসেছি। আল্লাহর নবী বেলালের মাধ্যমে মেসেজ পাঠায়া দিলেন। হযরতে আবু বকর ইমাম হয়ে গেলেন। বিশ্বনবী ফজরের নামাজে হাজিরা দিতে পারলেন না। আল্লাহর নবীর কথা শোনার জন্য সাহাবীরা সবাই বসে গেলেন। হযরতে বেলাল আর আবু বকর নবীর কাছে আসলেন। এসে দেখে নবী উঠতে পারে না, থরথর করে কাঁপতেছে। আমার নবী থরথর করে কাঁপতেছে। যে নবীর আল্লাহ পাক যে নবীর শরীরের ভিতরে 40 জন যুবকের শক্তি দিয়েছিল, সেই নবী মৃত্যুর আগে থরথর করে কাঁপে। আল্লাহর নবী কাঁপতেছে। হযরতে বেলালকে হাত দিয়ে ইশারা করলো, ও বেলাল, তুমি আমার বাম পাজরের নিচে, বাম বগলের নিচে হাত দাও। হযরতে বেলাল নবীকে বাম পাজরের দিকে হাত দিলেন, হযরতে আবু বকর ডান দিকে হাত দিয়ে দিলেন। দুইজন মিলে সাং কইরা যেমন মানুষকে নিয়ে যায়, ওইভাবে আল্লাহর নবীকে সাং কইরা সুন্দর কইরা ধইরা আমার ভাইয়েরা সুন্দর করে মসজিদে নিয়ে গেলেন। আল্লাহর নবী মসজিদে যে সর্বপ্রথম আমার নবী আগে সালাম দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে রাসূল অসুস্থ, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সেই নবীর আদর্শ কেমন জানেন? সেই নবী আগে সালাম দিয়েছি, সাহাবীরা তাকে সালাম দিতে পারেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা কিন্তু এরকম নই। আমরা মানুষের সালাম পাওয়ার অপেক্ষায় থাকি। কথা কন না কেন, ঠিক কিনা? আমরা
আমরা সালাম দিতেও জানি না, সালাম নিতেও জানি না। এমনও মানুষ আছে দেখবেন সালাম দেয় আসসালামু আলাইকুম, চাম আলাইকুম, সালাম আলাইকুম। এইরকম লোক জোরে বলেন আছে না নাই? কথা কর না কেন না, আছে না নাই? আবার এমনও লোক দাঁড়ায় থাকে, আমি চেয়ারম্যান সাহেব, আমি মেম্বার সাহেব, আমি এমপি সাহেব, আমি অমুক সাহেব, আমি তমুক সাহেব, আমারে কেন সালাম দিবে না? ও তো একটা বেদব ছেলে। কিন্তু আমার নবীর জীবনে দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অসুস্থ শরীর, কাঁপতেছে তত্তর কইরা, সেই নবী সাহাবীদেরকে সালাম দিয়েছেন। তার মানে বোঝা যায় নবীর চাইতে সুন্দর আদর্শের মানুষ আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আদর্শিক নেতা হতে চাও আমার নবীকে অনুসরণ করো, যদি আদর্শ বাবা হতে চাও আমার নবীকে অনুসরণ করো, যদি আদর্শ মানুষ হতে চাও আমার নবীকে অনুসরণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ হলো বিশ্বনবী। এই পৃথিবীর মানুষকে তুমি যদি আপন করতে যাও নবীর আদর্শকে ফলো করো। আল্লাহ নবী বলেছেন সাহাবীরা শোনো, চারটা কাজ করবে নিরাপদে জান্নাতে যাবে। আফসুস সালামা বাইনাকুম, একে অপরের মাঝে সালাম দিবে, এই প্রচলন করবে। 2 নাম্বার ওয়াতিমুত তাম, একে অপরকে খাওয়াবে। 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসি নিয়াম, তোমরা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। এই 4টা কাজ করলে তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ নিরাপদে তোমাদেরকে জান্নাতে কবুল করবে। তাহলে হাত তুলে বলেন তো সালামের প্রচলন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমনও স্বামী আছে বাংলাদেশে দেখবেন সালাম স্ত্রীরে দিতে শরম পাই, কই শরম লাগে। আসল জায়গায় তুমি সব করতে পারো, শুধু সালাম দিতে পারো না। তুমি কেমন স্বামী? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সন্তানগুলোকে টাটা বাই বাই হাই হাই শিখায়, কিন্তু সালাম শিখায় না। নবী বলেছে যে স্বামী আর স্ত্রীর ভিতরে বেশি বেশি সালামের প্রচলন হবে, ওই স্বামী স্ত্রীকে আল্লাহ পাক নিরাপদে দুনিয়াতে বসবাসের জন্য যোগ্য বানায় দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা ও যুবকেরা তোমাদেরকে বলবো সালামের প্রচলন করো, পৃথিবীতে শান্তি পাবে। সালাম যারা প্রচলন হবে না, যে সমাজে বেশি বেশি সালাম হবে ওই সমাজের ভিতরে রহমত দিবেন কে? জোরে বলেন কে? আপনারা আমার উপর রাগ করতেছেন নাকি? আমার ভাইয়েরা, বিশ্ব নবী এসে সালাম দিয়ে মঞ্চের উপরে বসলেন। আমি আপনাদেরকে আজকে কবরের শিক্ষা দিব, আমি আজকে মৃত্যুর ভয়টা আপনাদের ভিতরে ঢোকায় দিব। আমার নবী মঞ্চের উপরে ওই মেম্বারের উপরে বৈশা আমার নবী কাঁপতেছিল, শরীরটা প্রচণ্ড খারাপ। আমাদের কিন্তু এমন অবস্থা হয়। আওয়াজ তুলে বলেন তো আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? আমাদেরকে সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় করার মালিক কে? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী বসে বলছে ও সাহাবীরা রে, তোমরা শোনো শোনো, আজকে তোমরা আমারে বিরক্ত করো না। সাহাবীরা নবীর চেহারা দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। হায় রে হায়, সুন্দর নবীর চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে। মৃত্যুর 40 দিন আগে কিন্তু মানুষের চেহারার পরিবর্তন হয়। হয় ভালো মানুষদের চেহারা ভালো হয়, আর খারাপ মানুষদের চেহারাগুলো আরো খারাপ হয়।
যারা জান্নাতি মানুষ হয় তাদের চেহারাগুলো সুন্দর হয়ে যায়। আর যারা খারাপ মানুষ দেখবেন চেহারা খারাপ হয়, মৃত্যুর সময় পেশাব করে, পায়খানা করে। আমার ভাইয়েরা, কিন্তু ভালো মানুষ যারা দেখবেন মৃত্যুর সময় কিন্তু তারা সুন্দর চেহারা হয়ে যায়। ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার নবীর চেহারা দেখে সাহাবীরা কান্দে। নবী মঞ্চে বসে বলেন, শোনো, সময় নষ্ট করব না, শরীরের অবস্থা আমার বেশি ভালো নয়, দুনিয়া থেকে কোন দিন যেন বিদায় নেব। যেই সাহাবী বিশ্বনবী বলেছেন দুনিয়া থেকে কোন দিন যেন বিদায় নেব, সাহাবীরা হাউমাউ করে কেঁদে উঠেছে, হায় রে হায়, নবী যদি না থাকি কাকে নিয়ে এই সমাজের ভিতরে বাঁচবো। আমার ভাইয়েরা, বিশ্ব নবী বলল, সাহাবীরা থামো। আল্লাহর প্রশংসা করলো। আমার নবী আল্লাহর প্রশংসা করে কথা শুরু করলো। প্রথম নাম্বার কথা আমার নবী বলল, নবী জীবনের শেষে সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। আওয়াজ তুলে বলেন তো, ভাষণ না দামি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী ভাষণ দিচ্ছে। প্রথম কথা হলো, ও সাহাবীরা, আমি কি তোমাদের মাঝে ইসলামকে পরিপূর্ণ করে দিতে পেরেছি? সাহাবীরা বলল, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি পূরণ করে দিতে পেরেছেন। কারণ আপনি বিদায় হজের ভাষণে আল্লাহ পাক নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম মাদিনা। হে নবী, পূরণ হয়েছে। এই সমাজের ভিতরে ইসলামকে আপনি পরিপূর্ণ করে দিতে পেরেছেন।